আর আরজিকরের এই ঘটনাতে একদিকে যেমন তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী ডেডলাইন বেঁধে দিয়েছেন, তারই সঙ্গে এই আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে মৃত ছাত্রীর বাবা তিনি কিন্তু বিস্ফোরক দাবি করছেন। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সকলকেই সন্দেহ করছেন তিনি, সকলকেই সন্দেহের তালিকায় রাখছেন মৃতার পরিবার। কারণ বারবার আমরা যে অভিযোগ পেয়েছিলাম যে পরিবারের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল ফোন করে যে সুইসাইড করেছে মেয়ে, এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু আরো সন্দেহ বাড়াচ্ছেন ওই মৃতা ছাত্রীর পরিবার। আমরা এই নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, বারবার বিস্ফোরক দাবি করছেন ওই মৃতা ছাত্রীর বাবা, তিনি বলছেন যে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সকলকেই সন্দেহ করছেন তিনি, কেন? দেখো, গতকালকে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মৃত চিকিৎসকের বাড়িতে উপস্থিত হচ্ছেন এবং তিনিও কিন্তু বলেছিলেন যে ভেতরে কেউ জড়িত আছে, এটা কিন্তু পরিবারের তরফ থেকে তার কাছে অভিযোগ করা হয়েছিল। এবং গতকালকে রাত্রিবেলা যে স্টেটমেন্ট দিয়েছেন মৃত চিকিৎসকের বাবা, সেখানে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে অর্থাৎ ভেতরে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে ভেতরে কেউ জড়িত আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে সকলকে থেকে জিজ্ঞাসাবাদ করা হোক, এই দাবিও কিন্তু পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে, এমনটা কিন্তু বলছেন মৃত চিকিৎসকের পরিবারের তরফ থেকে। এবং শুধু তাই নয়, যে পোস্টমর্টম রিপোর্ট কিন্তু জয়েন্ট সিবি দিয়ে গিয়েছিলেন পরিবারের কাছে, তারপরে কিন্তু প্রচুর ডাক্তার এবং প্রচুর মানুষজন এসছেন এবং সেই পোস্টমর্টম দেখে ডাক্তারদের একাংশ মনে করছেন যে ওই যে পোস্টমর্টম রিপোর্ট রয়েছে সেখানে যেভাবে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে, যেটা একার পক্ষে অর্থাৎ সঞ্জয় রায় এই মুহূর্তে যাকে গ্রেফতার করেছে পুলিশ, তার একার পক্ষে এই ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। সেখানে কিন্তু একাধিক অপরাধী জড়িয়ে আছে এবং তারপরেই কিন্তু মৃত চিকিৎসকের বাবার গতকালকে রাত্রে স্টেটমেন্ট যে চেস্ট মেডিসিন বিভাগের সমস্ত যারা যারা ডাক্তাররা রয়েছেন, যে প্রধান রয়েছেন, তাদেরকে থেকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ আমরা যেটা দেখতে পেয়েছি কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জারি রেখেছে, তার কারণ মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া রয়েছে, এই ডেডলাইন তিনি বেঁধে দিয়েছেন, সেই ডেডলাইনের মধ্যে কিন্তু গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া করতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে শোনাবো ওই মৃতা ছাত্রীর বাবা তিনি ঠিক কি অভিযোগ করেছেন। আমরা তো প্রথম থেকেই এই কথাটা বলছি যে আমরা মুখ্যমন্ত্রী দিদির উপরে পূর্ণ আস্থা রেখেছি সমস্ত বিষয়ে। সবাইকে বলছি আমরা জাস্টিস চাই, আমরা শুধু বিচার, যেটা একটা ন্যায় বিচার চাইছি, আর কিছু না। ডাক্তার ফোরামের থেকে এসেছিলেন, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছিলেন, তিনি পিএম রিপোর্ট থেকে তিনিও বলেছেন যে একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এখনও। সুতরাং পুলিশের উপরে আস্থা রেখে, আর দিদি তো মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি যা বলাতে তো বলেই গেছে। আমরা তো টোটাল আরজিকর যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে আমরা সন্দেহ তালিকায় রাখছি, এটা প্রকাশ্যে সবাইকে বলেছি।